15 বছর পর বিডিআর হত্যাকাণ্ড পুনর্তদন্ত হচ্ছে। এই ঘটনা তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিটির সদস্য হবেন 5 থেকে 9 জন। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক পুলিশ কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকতে পারে বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনে এজন্য একটি কমিশনও হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যা মামলার ন্যায় বিচারের সরকার বদ্ধপরিকর। রোববার বিডিআর হত্যাকাণ্ডে 2টি মামলা বিচারাধীন থাকায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করা সম্ভব না বলে হাইকোর্টে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়েছেন। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। আর এই নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় তদন্ত হচ্ছে, এই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি বলেছেন? দেখেন, আওয়ামী লীগের সরকার যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসে, তার ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই বিডিআর পিলখানার যে হত্যাকাণ্ড ঘটনা ঘটে, সেটি নিয়ে কিন্তু প্রথম থেকেই একটি কেন ঘটেছে, কারা এর সাথে জড়িত ছিল তা নিয়ে বিভিন্ন ধরনের মত তৈরি হয়েছিল এবং সেটার যে বিচার কার্য হয়েছে সেটা নিয়েও অনেকেই এই বিষয়ে মতামত দিয়েছেন যে আসলে এই বিচার কার্য সঠিকভাবে হচ্ছে না। তাই আওয়ামী লীগ সরকার 5ই আগস্টের পর চলে যাওয়ার পর সেই বিষয়টা নতুন করে উঠে আসে এবং সবাই আসলে এইটির আরেকটি তদন্তের যৌক্তিক একটি তদন্ত এবং সেই তদন্তের মাধ্যমে আসলে কেন ঘটেছিল, কারা কারা এর সাথে জড়িত, সেই বিষয়টি উত্থাপনের জন্য এই সরকারের কাছে দাবি তোলে। তারই প্রেক্ষিতে কিন্তু হাইকোর্টে একটি রিট হয়েছিল এবং পরবর্তীতে বলা হয়েছিল যে এটি আসলে তদন্ত এই মুহূর্তে করা সম্ভব না। তারপর থেকে ছাত্ররা কিন্তু এই বিষয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘেরাওয়ের একটা হুঁশিয়ারি দেন এবং তার প্রেক্ষাপটে কালকে রাতেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে আজকে একটি এই বিষয়ে সকালেই একদম ব্রিফিং করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে 5 কার্য দিবসের মধ্যেই কিন্তু একটি কমিটি বা কমিশন হতে যাচ্ছে, যারা আর কি এই যে বিডিআর হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কারা এর সাথে জড়িত, সেই বিষয়টা পুনঃ তদন্ত করে জাতির সামনে তুলে ধরবেন। এবং এর আগে কিন্তু আমরা আইন উপদেষ্টাকে দেখেছি যে উনি কিন্তু ওনার একটি ভেরিফাইড ফেসবুক থেকে জানিয়েছেন যে বিডিআর হত্যাকাণ্ড যদি নতুন করে হয় সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই করতে পারে, সেক্ষেত্রে আইন মন্ত্রণালয় যদি কোনো সহযোগিতা দরকার হয় তারা সেখান থেকে সেই সহযোগিতা করবেন এবং এতে আইন মন্ত্রণালয়ের কোনো ধরনের কোনো কাজের ক্ষেত্রে স্থবিরতা আসবে না এবং তারা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে সহায়তা করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তারই প্রেক্ষাপটে কিন্তু এই আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্রিফিং করেছেন। আশা করা যাচ্ছে যে 5 কার্য দিবসের মধ্যে যে কমিটি হবে সেখান থেকে আসলে পরবর্তীতে কমিটি বা কমিশন যেটি গঠিত হবে তারা কি করবেন, তারা কি বিষয়গুলোর প্রাধান্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ডটা সামনে নিয়ে আসবেন সেটি সেই সময় বোঝা যাবে। জি, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।